জানো আজকে অনেক বছর পর একজনের সাথে দেখা করতে যাব, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো প্লিজ বন্ধুরা আজকের এই ব্লগ ভিডিওটাকে স্কিপ করো না, যেহেতু আজকের এই ব্লগে অনেক অনেক দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আর আমরা সবাই মিলে কি কি করি তোমরা আজকের এই ব্লগে দেখতে পারবে। তো তার জন্যই বললাম আজকের এই ব্লগ ভিডিওটা কিন্তু স্কিপ করো না, না হলে অনেক কিছুই মিস করে দেবে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক আর আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো হাই এভরিয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের আজকের এই ব্লগগুলো ভালো লাগবে আর কি কি করি না করি সবটাই তো দেখতে পারবে ব্লগের মাধ্যমে। তো এখন বাজে 3:30, তার মধ্যে আমি রেডি হয়ে বের হয়ে পড়লাম, যেহেতু আমার একটু বের হতে লেট হয়েছে বাড়ি থেকে। আর আমি যার সাথে দেখা করতে যাব তারা চলে এসেছে, আমাকে বারবার ফোন করছিল যেহেতু আমার আসতে দেরি হচ্ছে, তো তার জন্যই। তো এখন দেখো তারা জলদি এসে কি করছে, এই যে আমি তোমাদের সাথে জুম করে দেখাচ্ছি। আজকে মানে ওরা এসে এখানে ফটো তোলাতে পুরো ব্যস্ত, আমি তো দেখতেই পেয়ে তার জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। আর এই যে তোমাদের সাথে ফাইনালি দেখাচ্ছি, এই যে কুর্তি পরা যাকে তোমরা দেখতে পাচ্ছ ইনি হলেন আমার বান্ধবী। তো আজকে অনেক বছর পর তার সাথে দেখা করতে আসলাম, যেহেতু তোমরা সব কিছু বুঝতে পারবে কেন। এই যে আমি ভিডিওটা অন করতে না অন করতে আমার বান্ধবীর অবস্থা তো দেখতেই পারছো, তারপরে আমাকে কি বলবো মানে তোমাদের সাথে বারবার আমাকে বলছে এই ভিডিও ক্লিপটা দিস না, আমাকে বারবার বলছিল, কিন্তু আমি বলেছি আমি দেবই দেবো, যেহেতু তুই তো খারাপ কিছুই করিসনি, মানে ভিডিওটা অন করাতেও একটা তোমাদের সবাইকে একটা কিস করেছে ওটাই। তো দেখো এখন আমরা চলে আসলাম বাজারে, কিছু কেনাকাটা করব 3 বান্ধবী মিলে। তো কি কি কেনাকাটা করি তোমরা সব কিছুই দেখতে পারবে ভিডিওতে। তো আমার কিছু জিনিস দরকার ছিল, সেলাই কাজ করি তোমরা তো কম বেশি অনেকেই জানো। তো আমার সেলাইয়ের কিছু কাজের জিনিস নেওয়ার জন্য এসেছিলাম, তো নেওয়া কমপ্লিট। এখন যাচ্ছে আমার বান্ধবী কিছু কেনাকাটা করবে, তো সেই জিনিসগুলো নেওয়ার জন্য যাচ্ছে। আর যারা যারা এই জায়গাটা চিনতে পারছো, এখন আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি তোমরা অবশ্যই একটা করে কমেন্টে জানিয়ে যাবে। তো যেহেতু যারা লঙ্কা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানতে পারবে, যারা যারা লঙ্কা থেকে আমার এই ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমি এখন কোন গল্লিটা দিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা 3 বান্ধবী মিলে। তারপরে আজকে তো মঙ্গলবার, মানে কি বলবো, যে দিন আমি ভিডিওটা করেছিলাম সেদিন মঙ্গলবার ছিল, আর আমাদের লঙ্কাতে তো মঙ্গলবারে বাজার চলে। আর এই যে আমাদের ইতিহাস লঙ্কার, তোমরা তো দেখতেই পাচ্ছ এত দারুণ একটা জিনিস, কি বলবো এতটাই ভালো লাগে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাজারে এত লোকজন এসেছে আজকে, মানে দেখো গাইস আজকে লঙ্কা বাজারে বাজার চলছে, দেখতে পাচ্ছ। আমরা কিছু কেনাকাটা করার জন্য এসেছিলাম আর এখানে দেখতে পাচ্ছি। আর এই যে আমার একটা বান্ধবী দেখতে পাচ্ছ, ওর বিয়ে হয়ে গিয়েছে, আমরা এক লগে পড়েছি। বান্ধবীটা কেমন লাগছে ওকে জানাবে তোমরা সবাই। যদি ভিডিও করতে পারো। তো দেখতে পেলে বন্ধুরা এখানে আমার বান্ধবী দোকান থেকে কিছু কেনাকাটা করছিল, তো আমি আর আমার বান্ধবী মিলে একটু মজা করে নিয়েছি। তো তারপরে চলে আসলাম আবারও জুতা কেনার জন্য, যেহেতু আমার বান্ধবী জুতো কিনবে তো তার জন্য আসলাম। আর পুরো লঙ্কা বাজার ঘুরে নিয়েছি, আমার বান্ধবীর জুতোই পছন্দ হচ্ছে না। তো সেটা নিয়ে আমি আর আমার এই বান্ধবী মিলে কিছু আলোচনা করছিলাম আমার বান্ধবীর সাথে। এই যে দেখতে পাচ্ছ জুতার দোকানে ঢুকেছি, তারপরে তো মানে জুতো পছন্দই হয়নি, তো তারপরে বাড়িতেই আর চলে গেলাম। তো তার মধ্যে দেখো এখানে আনারস তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে মঙ্গলবাজার বলে মানে অনেক কিছু উঠেছে, দেখতে পাচ্ছ অনেক কিছু, মানে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে পারিনি, তারপর অনেকটাই ভালো লাগলো। মঙ্গলবারে বাজারে আসলে অনেকটাই ভালো লাগে, যেহেতু অনেক কিছু মানে দেখা যায়, তো তার জন্য। তো দেখো আমাদের এখানে বাজার থেকে যা কিছু কেনার ছিল সব কিছুই কমপ্লিট, এখন চলে যাবো আমরা বাড়ির দিকে। তো তার আগে আমার বান্ধবী দেখতে পাচ্ছ হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে এই কারণটাও বলি কেন আমার বান্ধবী এতটা হাসতে হাসতে পুরো, মানে কি বলবো, তোমরা তো শুধু দেখতেই পেয়েছো। তোমরা ভিডিওতে দেখতে পেয়েছিলে আমার বান্ধবী দোকান থেকে কিছু খাওয়ার জিনিস আনলো, তো সেটা নিয়ে আমি আমার আরেক বান্ধবীকে বললাম যে তুই খাওয়াগুলোর দিকে এভাবে তাকিয়ে রয়েছিস, তুই কি সবগুলো খেয়ে নিবি? এসব কিছু কথা বলার পর মানে বিশ্বাস করবে না, যে বান্ধবীর বিয়ে হয়ে গিয়েছে তার মুখের রিয়াকশনটা দেখার মতন ছিল, এতটা ওর মাইন্ডে লেগে গিয়েছে, মানে কি বলবো। সেটা নিয়ে আমরা দুই বান্ধবী অনেকটাই হাসাহাসি করছিলাম। তো তারপরে কিছুই নেই, আমার বান্ধবী কিছুই ডাক করেনি। তো দেখো এখন আমরা আসলাম মানে লাইনটা ক্রস করব, তো তার মধ্যে আমার বান্ধবী একজন বললো ওকে একটু ভিডিও বলছি ফটো তুলে দেওয়ার জন্য। তো এখন একটু দাঁড়িয়েছি তাকে ফটো তুলে দিব। আর আমার আরেক বান্ধবী তো খেতে খেতে পুরো অবস্থা খারাপ, যেহেতু দোকান থেকে জিনিস কিনেছিল সেগুলোই খাচ্ছিল। তো এখন আমি আমার বান্ধবীকে ফটো তুলে দিয়েছি, তো তারপর আমি একটু ভিডিও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমার হাতে যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো আমি সেলাই কাজ করব, মানে আমার একটা অর্ডার এসেছিল আজকে ব্লাউজ বানানো, তো সেজন্য আমি কাপড়গুলো আনার জন্য গিয়েছিলাম। আর এই দেখো রেলটাও চলে আসলো, তো তার মধ্যে আমরা এখন দেখতেই পাচ্ছি লাইন ক্রস করে নিয়েছি, মানে লাইন ক্রস করা হয়ে গিয়েছে, এখন চলে যাবো বাড়ির দিকে।
আর কি গরমটা যে দিচ্ছে এই বিকালবেলাও। তো তারপরে রাস্তার পথে এক দোকান দেখতে পেয়ে গরমের জন্য আর ভালো লাগছিল না, তো সবাই মিলে ভাবলাম কিছু ঠান্ডা খাওয়া যাক। তো এখানে দোকানে এসে আরেকটা না কি বলবো তোমাদেরকে, মানে যত বিপদ আসে আমাদের সাথে হয়। তো দোকানে এসে এখানে মানে কি বলবো, মানে কাকুটাকে ডাকছি, কাকুটাকে কতবার ডাকার পরও আসছিল না। তো তারপরে অনেকবার ডাকার পরে এসেছে। তো তারপরে দেখো আমরা এখানে একটা ক্যাম্পা নিয়ে নিয়েছি। তো তারপরে এখানে এখন চলে যাচ্ছে। আর এখানে একটা না কি, তোমরা শুধু দেখো কি হয়। আমি তো দৌড় মারে গিয়েছি, তো তারপরে আমার বান্ধবী ২ জন পিছে ছিল আর আমি দৌড় মারে যেয়ে মানে ক্যাম্পাটা খাচ্ছি। আর তারপরে আমাকে এমন এমন কথা বলেছে ওরা, সেটা শোনার পর মানে আমার অবস্থাটা কি হয়েছে শুধু তোমরা দেখো। মঞ্জিরা এটা নো নাকে ঢুকে গেছে একটা ভিডিও এটা তো করতেছি মঞ্জিরা এটা নো ডক্টর হ্যালো জুম বলান মঞ্জিরা হেড পাই সুবিধা এরকম একটা কথা পড়েছি তো বন্ধুরা তোমরা তো শুনতে পারলে আমার বান্ধবীদের কি কি কথাবার্তা চলছিল আর আমার অবস্থাটা কি হয়ে গিয়েছে। যেহেতু আমি এখানে ক্যাম্পাটা খাচ্ছিলাম আর আমার বান্ধবীগুলো এমন এমন কথা বলেছে, তার জন্য আমি হাসতে গিয়ে আমার নাকে দিয়ে পুরো মানে কি বলবো, যেটা খাচ্ছিলাম ঠান্ডাটা নাকে মুখে দিয়ে বের হয়ে গেল। আর সেটা দেখে তারা আমাকে কি আমার সামনে আসবে, তারা আরও কি কি কথা বলে পুরো হাসাহাসি চলছিল। তোমরা তো দেখতেই পেয়েছিলে, মানে কি বলবো, বান্ধবী তারা একসাথে থাকলে যা হয় আর কি। আর বিশ্বাস করবেন অনেকটা ভালো লাগে একসাথে বান্ধবী সবাই একসাথে থাকলে। তো তারপরে দেখো আমার বান্ধবী একজনের কাছে ব্লাউজ সিলাতে দিয়েছিল, তো সেই ব্লাউজটা নিয়ে আমরা চলে আসলাম আমাদের আরেক বান্ধবীর বাড়িতে। তো দেখতে পাচ্ছো এই বান্ধবীটার বাড়িতে তো আমি আরেকবার এসেছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে আগের ভিডিওগুলোতে। আর এখন এসেছিলাম কিছু মানে আমি ব্লাউজটা যে দিক থেকে নিতে এসেছিলো আমার বান্ধবী, তো সেদিকে আমার বান্ধবীর বাড়ি পড়ে। তো তারপরে আর কি করব, ওদের বাড়িতে আসার পর আমাকে তো আর বাড়িতে যেতেই দেয়নি। আমি অনেকবার চেষ্টা করেছি বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু আমার বান্ধবী এতটা মন খারাপ করে মানে কসম কেটে নিয়েছে, মা কসম কেটে নিয়েছে, আমি যদি আজকে বাড়িতে চলে যাই তাহলে আর ও আমাদের বাড়িতে কখনোই যাবে না। তো তারপরে আর কি করা যাবে, তারপরে আর থাকতে হয়েছে। মানে এসব দেখে কি বলবো, অনেকবার আমাকে বলেছে। তো তারপরে আমি বাড়িতে ফোন করেছি, মাকে বললাম যে মা এমন এমন আমার বান্ধবী, মানে কি বলবো, মার কাছে কথা বলেছে আমার বান্ধবীও। তো তারপরে মানে বান্ধবীর বাড়িতে থাকা হয়েছে মার থেকে পারমিশনটা নিয়ে। তো দেখো আর ভালোও লাগলো, আজকে সব বান্ধবী একসাথে রয়েছি। আর দেখতে পাচ্ছ আমার বান্ধবী রাত্রেবেলা কি রান্নাবাড়া করছে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে ঝিঙ্গে ভাজি করছিল, তো তারপরে এখানে পনির আলুর সবজি বানাচ্ছে। আর আমি ভিডিও করছিলাম বলে আমার বান্ধবী পুরো রাগ হয়ে গিয়েছে, যেহেতু রান্না করছিল নাইটি পরে, তো তার জন্য। তো এখানে তো আমি ঘামে পুরোপুরি শেষ। আর এই যে আমার বান্ধবী আরেকজন আর বান্ধবীর ছেলেটা আমাকে মাসি মাসি করে পুরো খালি মোবাইল দেখার জন্য জ্বালিয়ে খাচ্ছিল। তো দেখো কি কি রান্না বাড়া হয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। এখানে ডাল অনেক কিছুই বানিয়েছে বান্ধবী আজকে আমাদের জন্য। তো এখানে আমরা খাওয়া দাওয়া করছি, এখন বাজে 9টা। তো তার মধ্যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো তারপরে রাত্রে বাজে 12টা। এখন আমি যে ক্লিপটা তোমাদের সাথে দেখালাম, এই ভিডিওটা করেছিলাম রাত্রে 12টার সময়, যেহেতু আমরা মানে ঘুম পাচ্ছিল না, তো কী করবো। তো 3 বান্ধবী মিলে আজকে শাড়িটা পরে দেখলাম। তো আমাকে কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর ফুল ভিডিওটা কে কে দেখেছো অবশ্যই একটা করে কমেন্টে জানিয়ে দেবো।